বাবা, দেখো কারা আসছে শহর থেকে। বায়েরা। বাবা, তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালো আছি বাবা। তুই কেমন আছিস? আসার কথা কোনো সমস্যা হয়নি তো? সমস্যার তো শেষ নাই। ঢাকা শহরের জ্যাম আর গ্রামে ঢুকলাম পরে। রডঘাটের যে অবস্থা, আস্তে আস্তে মাথায় ধরে গেল। তুই তো তাও ঠিক আছিস, আমি ওদের পিছনে ছিলাম। আমার তো কবুরের হাড্ডি ভেঙে গেল। কতদিন পর তোরা আসলি, আমরা অনেক খুশি। চল চল, খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নেই। তারপর পুরা গ্রামটা ঘুরে দেখবি। আরেক পিস মাংসল ঢাকা শহর, থাকুস কি খাস না খাস, শহরের যে খাওন ফরমালিন খাস। তোরা তো শহরে গেলে মাকে ভুলেই যাস। মা, তুমি তো মাংসের পুরা ফাটিয়ে দিয়েছ। আমার কাছে মনে হচ্ছে মাংস খাচ্ছি না, মনে হচ্ছে রাজকীয় খাবার খাচ্ছি। আর কি, এ তো তোদের প্রতিবারের রুটিন। এমন একারই প্রথম খাইতে আসছিস আমার হাতে রান্না। সে তুমি যাই বলো, তোমার হাতের রান্না কারো সাথে মিলবে না। কিন্তু না, এবার আর এসব বানালে হবে না। এসব রান্না প্রতিবারই আমরা খাই। এবার আসছি অন্যরকম একটি প্ল্যান করে। প্ল্যান মানে? তোরা কি প্ল্যান করে আসছিস? মা, আমাদের ইচ্ছা আমরা নিজেরা পিকনিক করব। আমরা সবাই সরষা ক্ষেতের মাঝখানে, বাবা, তুমি, আমরা সবাই মিলে মাংস পুড়ে খাব। মানুষ এটাকে বারবিকিউ বলে। এটাই আমাদের ইচ্ছা। সে কি আমাদের রান্না মা? তুমি এত কিছু বুঝবে না, তুমি আমাদের সাথে থাকবে তাহলেই হবে। ঘর থাকতে আমরা কেন মাঠে রান্না করে খাবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, থাকবো। এই জায়গাটা কেমন হবে পিকনিকের জন্য? জায়গাটা অবশ্য খারাপ না, তবে এখানে চুলা বানাবো কিভাবে, কোথায়, সে চিন্তা তোমাদের করতে হবে না। আমি আছি। কি করতে এতদিন ধরে দেশে থাকি? তোমাদেরকে যদি এতটুকু হেল্প না করতে পারি তাহলে কেমন ভাই হলাম? তুমি শুধু আমার সাথে চলো, ব্যবস্থা করতেছি। তাহলে তো আমার কোনো কাজই নেই। আমি এখানে বসে থাকি, তোমরা সবকিছু আনো। আমি তোমাদের সাথে যেয়ে কি করব? এই হলো ৫, সব কিছু আনা শেষ হলো। বাহ বাহ, আমার ছেলেরা অনেকক্ষণ ধরে দেখতেছি এখানে কি করতেছে এই মাঠে। বাবা, আজকা ভাইয়েরা আমরা সবাই মিলে পিকনিক করব। পিকনিক করবে বুঝলাম, আরে গাধা, পিকনিক তো আমরা করে এসছি। পিকনিক কি কেউ এরকম দিনের বেলা করে? পিকনিক হবে রাতের বেলা। চারপাশে অন্ধকার, মাঝখানে চুলায় আগুন, মাংস পুজে খেতে মজাই আলাদা। তাহলে বাবা আমরা রাতেই পিকনিক করব। হ্যাঁ বাবা, এখন যাও তোমরা ঘুরে আসো। আমি আর আমার মেয়ে মিলে মাংসগুলো সাইজ করে ফেলি। তোমরা যাও, তোমাদের বন্ধুবান্ধব নিয়ে আসো। আমরা রাতে একসাথে সবাই পিকনিক করব আজকে আমার। ঠিক আছে, তাহলে আমরা আমাদের বন্ধুদেরকে নিয়ে আসি, সবাই আসলে আরও মজা হবে। কিরে রাতুল, কবে আসলি দেশে? এই তো আসছি, আজকে সকালে আসছি। শোনো রাশেদ ভাই, আজকে আমরা একটি পিকনিকের আয়োজন করেছি। ছোটখাটো পার্টি বলতে পারো। বলিস কিরে, কি করবি? আরে হালকা পাতলা আয়োজন করছি। এই সরিষা ক্ষেতের মাঠে সবাই মিলে হাঁসের মাংস পুড়ে খাবো। তাহলে তো অনেক মজা হবে। কি কাজকাম করা লাগবে নাকি সবকিছু করা আছে? আমরা সবকিছু করে ফেলেছি, শুধু রাতে সব করব। আচ্ছা ঠিক আছে, অনেকদিন পরে আসছিস, চল হাঁটাচলা করে একটু ওদিক যাই। দেখলি, বলেছিলাম না, রাতে হাঁসির মাংসের পার্টি করলে কি ভালো লাগে। এই দেখ, চারপাশে অন্ধকার, তারাদের মিটিমিটি আলো। আহা, কি শান্তি! বাবা, এবার মানতেই হচ্ছে, তোমার প্ল্যানটা দারুণ ছিল। মাংসটা সত্যি ফাটাফাটি হয়েছে। হ্যাঁ বাবা, তোমার রেসিপিটা সেরা। আর এমন শান্ত পরিবেশে খাওয়া একদম অন্যরকম একটা ব্যাপার। হুম, এই দিনগুলোর কথা মনে পড়ে গেল গে। আমাদের ছোটবেলায় এমন রাতের খাওয়া প্রায়ই হতো। তখন তো আর এত লাইট টাইট ছিল না। ঝিঝি পোকার ডাক, জোনাকির আলো, আর মায়ের হাতের রান্না। আহা! সত্যি নাকি বাবা, তোমরাও এমন অন্ধকারে খেতেন? আরে বাবা, তখন ইলেকট্রিসিটি ছিলই না আমাদের গ্রামে।
হারিকেনের আলোই ভরসা ছিল। আর দেখলি জোনাকি পোকা, এখন তো শহরে আর দেখতেই পাবি না। সে কি এক দৃশ্য ছিল! রাতে দল বেঁধে জোনাকিরা উঠত, মনে হতো যেন ছোট ছোট তারা নেমে এসেছে পৃথিবীতে। ওয়াও, জোনাকি! ইস, যদি দেখতে পেতাম। হাসি থামিয়ে একটু সিরিয়াস হয়ে, জানিস আমাদের তখন এত কিছু ছিল না। এই যে তোদের হাতে স্মার্টফোন, এত খেলনা, এগুলো ভাবতেই পারতাম না। কিন্তু আমাদের আনন্দ ছিল অন্যরকম। ছোট ছোট জিনিস নিয়েই খুশি থাকতাম, একসাথে মাঠে খেলা, পুকুরে সাঁতার কাটা। একটু থেমে, একদিন কি হলো জানিস? কি হয়েছিল বাবা? চোখে মুখে স্মৃতির ঝলক। একদিন রাতে তোর দাদু আর আমি পুকুর পাড়ে বসে গল্প করছিলাম। চাঁদটা সেদিন মস্ত বড় ছিল। হঠাৎ দেখলাম জলের ভেতর থেকে একটা বিশাল শব্দ। ভাবলাম হয়তো ভূত। ভয়ে তো আমার বুক ধরফর করছিল। পরে দেখলাম একটা বড় মাছ লাফিয়ে উঠেছিল। সেই রাতে তোর দাদু আমাকে কত হাসিয়েছিল। ভূত ভেবেছিলে? আরে তখন তো ছোট ছিলাম। এখন তোরা যেমন ইউটিউবে ভূত দেখে ভয় পাস, আমরাও তেমন গল্প শুনে ভয়ে মরে যেতাম। বাবা, একটা কথা বলবো? বল। তোমার ছোটবেলার গল্প শুনতে খুব ভালো লাগে। মনে হয় যেন টাইম মেশিনে চড়ে সেই সময়টাতে চলে যাই। আমারও বাবা, তোমার গল্প শুনতে শুনতে হাঁসের মাংস আরও টেস্টি লাগছে। তোরা খুশি, আমি তাতেই খুশি। আমার গল্প শুনে যদি তোরা একটুও আনন্দ পাস, সেটাই আমার প্রাপ্তি। এখন চল, গল্প পরে হবে, আগেই সুস্বাদু মাংসটা শেষ করি। কাল সকালে আবার অনেক কাজ।